দু জায়গা থেকেই নিশ্চিত পরাজিত হতে চলেছেন। দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। তো সুতরাং বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই। বিজেপি অনিশ্চিত, বিরোধী দলনেতা নিজে অনিশ্চিত, সেই কারণেই দুটো আসনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম গোহারা হারবে, ব্যাপারটাই তো হচ্ছে একটা অনিশ্চিত। আর সব থেকে বড় কথা, টোটালিটিতে তারা যে হারছে সেইটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। যে বড় খবরে আমরা রয়েছি যে বিধানসভা ভোটে ফের দেখা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দ্বৈরথ। এই প্রশ্নটা জোরালো হচ্ছে, তার কারণ দুটি বিধানসভা কেন্দ্র, একদিকে ভবানীপুর এবং আরেকদিকে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী শুভেন্দু অধিকারী। 144 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে দুটি বিধানসভা কেন্দ্র থেকে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী, যার মধ্যে একটি হচ্ছে ভবানীপুর। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, যে সম্ভাবনা ভীষণ জোরালো, তাহলে আরেকবার 2021-এর পর 2026-এ মমতা বনাম শুভেন্দু, মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার দ্বৈরথ ফের দেখা যেতে পারে 2021-এর পর 2026-এর বিধানসভা নির্বাচনে। এই সম্ভাবনা ভীষণভাবে জোরালো হচ্ছে। অর্থাৎ ভবানীপুরে 2021-এর পর 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী মুখোমুখি হতে পারেন, সম্মুখ সমরে নামতে পারেন, এটা আবার দেখা যেতে পারে। বাকি প্রার্থীদের মধ্যে আপনাদের বলি, শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি, খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, হরিণঘাটায় বিজেপি অসীম সরকারকে প্রার্থী করেছে, কোচবিহার উত্তরে সুকুমার রায় বিজেপির প্রার্থী, বরানগরে সজল ঘোষ বিজেপির প্রার্থী, আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালকে ফের প্রার্থী করেছে বিজেপি, শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ, ময়নায় আবারও অশোক দিন্দাকে টিকিট দিয়েছে বিজেপি, দুর্গাপুর পশ্চিমে লক্ষণ ঘড়ুই, সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ময়ূরেশ্বরে দুধকুমার মণ্ডল, বীরভূমে একটা সময় বিজেপির জেলা সভাপতি ছিলেন, দুধকুমার মণ্ডলকে ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী করেছে, ডাবগ্রাম ফুলবাড়িতে শিখা চট্টোপাধ্যায়, ফালাকাটায় বিজেপি প্রার্থী দীপক বর্মন, ডায়মন্ড হারবারে দীপক কুমার হালদার, তাকে বিজেপি প্রার্থী করেছে, রাসবিহারী কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, নারায়ণগড়ে রমা প্রসাদ গিরিকে প্রার্থী করেছে বিজেপি, বীরভূমের নানুর, সেখানে খোকন দাসকে প্রার্থী করেছে বিজেপি, ঘাটাল শীতল কপাট, সেখানে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, চন্দন বাউরিকে শালতোড়ায় বিজেপি প্রার্থী করেছে, দুবরাজপুরে অনুপ কুমার সাহা, বোলপুরে বিজেপি প্রার্থী দিলীপ কুমার ঘোষ। এই যেটা দেখতে পাচ্ছেন, 144 জনের প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং আরো যে 150টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা বাকি রয়েছে, সেটা পরে বিজেপি সামনে আনবে। গতকাল নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে এবং আজ বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রথম দফায় 144 জনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে সব থেকে বড় চমক নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী, যিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একদিকে নন্দীগ্রাম, যে বিধানসভার তিনি বিধায়ক, এবং একই সঙ্গে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী দ্বৈরথ দেখার আবারও সম্ভাবনা জোরালো হচ্ছে। অর্থাৎ 2021-এর পর 2026-এ সম্মুখ সমরে নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, এই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং মূলত সবিক দা, অনেকে বলছেন ভবানীপুর কেন্দ্রে ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ দেওয়া, তারপর শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়ার মধ্যে সংযোগ রয়েছে। যা খুশি ওরা বলে এই নির্বাচনটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস, এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মাওবাদী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।